জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শরিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ সন্ধ্যা 7টায় গণভবনে কেন্দ্রীয় 14 দলের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় 14 দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আগামী বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। গণহত্যার সমর্থকদের নিষেধাজ্ঞা দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের সম্ভাবনা রয়েছে। এই সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই গতকাল তার বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান। যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী 4 জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। ভারত নির্বাচনে ভোটারদের কাছে প্রচার ও প্রসারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ডিপ ফেক ভিডিও থেকে শুরু করে প্রভাব বিস্তারকারী সোশ্যাল মিডিয়া সহ ডিজিটাল যুগের ব্যবহার করছে সর্বত্রই। অর্থনৈতিকভাবে দেশকে আরও শক্তিশালী করতে হলে মানব সম্পদ উন্নয়নে সরকারকে আরও বিশেষ ভূমিকা রাখতে হবে, মন্তব্য লেবার পার্টি চেয়ারম্যান সেকেন্দার আলী মনির। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে চলমান উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় বৈঠক করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 19টি সংগঠন। বুধবার বিকেলে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয় পরিচালক, প্রযোজক, শিল্পী সমিতি সহ 19 সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে সর্বাধুনিক মডেলের বিলাসবহুল গাড়ি। এতে সরকারের ব্যয় হবে 382 কোটি টাকা। জয়পুরহাটের 5 বিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় জামানত হারাচ্ছেন 5 জন প্রার্থী। কৃষক দলের কর্মী সম্মেলনে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে অবরুদ্ধ করে উপজেলা কৃষক দলের একটি অংশ। মৌলভীবাজারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে অবহেলার অভিযোগে 2 জন প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। সেক্ষেত্রে আগামীকাল এটি পরিণত হতে পারে নিম্নচাপে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপে পরিণত হওয়ার পর আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।